বিরিয়ানি বানাতে গেলে চিন্তা এসে যায় যে প্রচণ্ড ঝামেলা আছে, বানাবো কীভাবে। তো দেখে নিন ঝটপট কীভাবে খুব সহজেই বানিয়ে ফেলা যায় বাড়িতে বিরিয়ানি। তো বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে 500 মতো চাল নিয়ে নিয়েছি। 2-3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর 1 ঘন্টা ওটাকে ভিজিয়ে রাখবো, জল দিয়ে দিলাম তাই। এইদিকে গ্যাসের মধ্যে একটা বড় পাত্র বসিয়ে নিয়েছি। তারপর এখানে সাদা তেল আর ঘি দুটো মিক্স করে নিয়ে গরম করে পেঁয়াজগুলোকে ভেজে নিলাম। ব্রাউন কালার করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এর মধ্যে জল ঢেলে দিলাম। তো জল দেওয়ার পরে লবণ দিয়ে দেব, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু বেশ পরিমাণেই দেব, আর অল্প হলুদ দিয়ে দিলাম। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম। 10 মিনিট পর্যন্ত আলুগুলো সেদ্ধ হয়ে গেল। এরপর আলুগুলোকে তুলে নেব। আর ওই পেঁয়াজের গ্রেভিটার মধ্যে এরপর আস্তে আস্তে আমি এখানে রসুনের বাটা দিয়েছি, একটা কাঁচা লঙ্কা সঙ্গে বেটে দিয়েছিলাম, আর দিয়ে দিলাম আদা বাটা। আপনারা আদা রসুন একসাথে বেটেও দিয়ে দিতে পারেন। এরপর দিয়ে দেব এটা বিরিয়ানি মশলা, বাড়িতে বেটেছি। একসাথে সমস্ত বিরিয়ানির যে শুকনো মশলাগুলো বেটে নিয়ে এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আপনারা বাইরে কিনতে পাওয়া যায় প্যাকেটে বিরিয়ানি মশলা, সেটা ইউজ করতে পারেন। এরপর চিকেন লেগ পিসগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দেব লবণ, আর দেব দই। দইটা বেশি লাগে না, অল্প পরিমাণ দই লাগবে। আর দেব অল্প পরিমাণ একটু 1 টপ মিঠা আতর। এটা দিলে চিকেনের মধ্যে একটা বিরিয়ানি ফ্লেভার থাকে, দুর্দান্ত খেতে লাগে। তাই এটা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেব। ব্যাস, এদিকে রেডি করে নিই। দুধের মধ্যে ঘি দিয়ে দিলাম আরও 2 থেকে 3 চামচ। এরপর দেব কেশর, তারপরে দিয়ে দেবো 1 চামচ করে গোলাপ জল, কেওড়া জল, আর 2 ফোঁটা মিঠা আতর। তো এখানে আমি বলি কেওড়া জল আর গোলাপ জল কিন্তু বেশি দিয়ে দিলে একদম সম্পূর্ণ মানে বিরিয়ানিটা নষ্ট হয়ে যায়, মানে তেঁতো হয়ে যাবে, খেতে খারাপ হয়ে যাবে। যত কম দিতে পারবেন ততই ভালো। তো মোটামুটি 1 চামচ 1.5 চামচ মতন দিলে বেটার। আমি একটু ফ্লেভার কম পছন্দ করি, তো তাই কম দিয়েছি। তো এদিকে আমি ভাতের চাল বসাবো বলে জল ফুটতে দিয়ে দিয়েছি। আর ফুটন্ত জলের মধ্যেই সব গোটা গরম মশলা তেজপাতা দিয়ে ভেজানো চালটাকেও দিয়ে দিলাম জলের মধ্যে। এখানে 70 থেকে 80% মতন ভাতটা সেদ্ধ হয়ে গেছে। এরপর জল ঝরিয়ে নেব। এদিকে চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে, চিকেনগুলো তুলে নিচ্ছি। চিকেনগুলো তুলে নিয়ে ওই যে পেঁয়াজের গ্রেভিটা আছে ওর মধ্যেই আমি এবার পুরো ভাত আর চিকেন আলু সমস্ত একসঙ্গে দিয়ে সাজিয়ে নেব। তো ভাতটাকে প্রথমে আমি গ্রেভির মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ দেব। আর না দিলেও অসুবিধে নেই, একদম চিকেন আলু গ্রেভি নিচের দিকে থাকবে, ওপরে শুধু ভাতটা ঢেলে দিয়ে আর সাজিয়ে নিয়ে সেদ্ধ করলেও কোনো অসুবিধে নেই, দমে বসিয়ে দিলেও কোনো অসুবিধে নেই। কিন্তু আমি এটা এইভাবে দিলাম লেয়ারটা হবে বলে। তো এইটুকুই দেবো, দিয়ে এরপর আলু আর চিকেন এর ওপরে দিয়ে দেব, পুরো ঢেলে দিলাম। এরপর আমি সম্পূর্ণ যে ভাতটা আছে সব এর মধ্যে বেশ সুন্দর করে সাজিয়ে দিয়ে দেব। তো ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। অনেক কষ্ট করে ভিডিও বানাই। একটা ভিডিও বানাতে গেলে অনেক কষ্ট করে ভিডিও তুলতে হয়, এডিট করতে হয়, ভয়েস ওভার দিতে হয়। অনেক রাত্রে ভয়েস ওভার দিই যাতে বাইরের দিকের কোনো সাউন্ড না আসে। তো ধন্যবাদ এতক্ষণ ধরে দেখার জন্য। এরপর বিরিয়ানিটার মধ্যে আমি দেখুন এখানে যে দুধের কেশর দিয়ে বানিয়েছিলাম ঘোলটা, সেটা দিয়ে দিলাম। আর অল্প পরিমাণ বাড়িতে পুদিনা গাছ ছিল, পুদিনা পাতাটাও এখানে কুচিয়ে দিয়ে দিয়েছি, ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। আরও বেশ কিছুটা 3 থেকে 4 চামচ মতন এখানে আমি দিয়ে দিলাম গাওয়া ঘি, বাড়িতে বানানো ঘিটা। এরপর একটা তাওয়া বসিয়ে রেখে দেব দমে 10 মিনিট ফুল আঁচে, 10 মিনিট একদম বন্ধ করা আঁচ থাকবে, আর 15 মিনিট থাকবে লো আঁচে। দেখুন খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত হয়েছিল। তো আমার মুখের কথায় তো হবে না, বানিয়ে খেয়ে দেখবেন, তারপরে জানাবেন। ধন্যবাদ।